আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচের বাচ্চারা, আপনাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, কারণ এই চ্যানেলে আমি লাস্ট কয়েকদিন ধরে এসএসসির জন্য অনেক বেশি ডেডিকেটেড ভিডিও বানাচ্ছিলাম। সো আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিতে আজকে চলে আসছি, তা হচ্ছে ভাইয়া বুয়েটের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন অনেক টাফ হয়েছে। শুধু বুয়েট না, আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনই ক্রমাগত টাফ হওয়া শুরু করেছে। তাহলে এখন আমার কি করা উচিত? আমার কি আসলে ডেডিকেটেড ভাবে কি পড়তে হবে? এটা নিয়ে আপনাদের অনেক জল্পনা কল্পনা, এবং এটার জন্যই আজকে ভিডিওতে আমি বলবো যে আপনারা যেই সিচুয়েশনে আছেন সেখান থেকে অ্যাডমিশন টেস্টের জন্য এখন থেকে কিভাবে মাইন্ডসেটকে প্রিপেয়ার করবেন এবং কিভাবে পড়াশোনা করবেন। আসেন শুরু করি। প্রথমত 25 ব্যাচের বাচ্চাদের এখন বর্তমান অবস্থা দেখে আপনাদের এতদিনে বুঝে যাওয়ার কথা যে আসলে দিন শেষে যেই বাচ্চাটা এইচএসসি তে ঠিকমতো পড়ে নাই, সে অ্যাডমিশন টেস্টে যে ভালো করবে না, এটা একটা চরম ধ্রুব সত্য। যার অ্যাডমিশন টেস্টে ভালো করার, তাকে এইচএসসি থেকেই ভালোভাবে পড়তে হয়। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এইচএসসি 25 ব্যাচ কিন্তু তাও একটা শর্ট সিলেবাস ব্যাচ ছিল, আপনারা ফুল সিলেবাস ব্যাচ। ফুল সিলেবাস ব্যাচ মানে হচ্ছে যখন আপনারা সামনে পরীক্ষা দিতে যাবেন, আপনাদের সময় অ্যাডমিশন টেস্টটা আরো বেশি টাফার লাগবে আপনাদের কাছে, কারণ আপনাদের একটা হিউজ সিলেবাস একসাথে মাথায় নিয়ে পরীক্ষায় বসতে হবে। যদি বুয়েট ভর্তি পরীক্ষার কথা চিন্তা করেন, তাহলে যারা 27 ব্যাচ আছেন ধরে নেন, তারা এখন একসাথে 3 থেকে 4টা চ্যাপ্টার মাথায় রাখতে হিমশিম খাচ্ছেন। বুয়েট ভর্তি পরীক্ষার দিন আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের 6টা বই মাথায় নিয়ে বসতে হবে। এর মানে হচ্ছে আপনারা এখন যে পড়াটা মাথায় নিতে পারছেন না, তার অ্যাটলিস্ট 20 গুণ পর আপনাকে মাথায় নিয়ে একসাথে বসে পরীক্ষাটা দিতে হবে। ইটস নট দ্যাট ইজি। যারা 26 ব্যাচ, তাদের জন্য সেম কথা। এর মানে হচ্ছে আপনাদের যদি এখন এত বড় একটা সিলেবাস মাথায় নিয়ে বসতে হয়, অফকোর্স আপনারা পারবেন না। এই জন্য আমার সাজেশন হচ্ছে 3 স্টেপে আপনি প্রিপারেশনটা নেন। নাম্বার 1, এইচএসসি বোর্ড কোয়েশ্চেন। আমি কেন এইভাবে বলছি, কারণ এইচএসসি বোর্ড কোয়েশ্চেন মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড। যদি আপনি এইচএসসি বোর্ড কোয়েশ্চেনের প্রিপারেশন ঠিক মতো নিতে পারেন, অর্থাৎ এইচএসসি বোর্ড কোয়েশ্চেন নিজে থেকে সলভ করতে পারেন, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করার জন্য যে বেসিক দরকার সেগুলো ভালো করে বুঝেন, ওয়ান শটের ধান্দায় না থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য প্রথম স্টেজটা ক্লিয়ার। এবং আপনি যদি এইচএসসি বোর্ড কোয়েশ্চেনের জন্য প্রিপারেশনটাকে প্রপারলি নিতে পারেন, তাহলে আপনি অ্যাটলিস্ট এইচএসসি তো পার পেয়েই যাবেন, তার সাথে আপনি হয়তো বা হচ্ছে যে ওইদিকে ইউনিভার্সিটি অংশগুলো, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে আপনার পাস চান্স অটোমেটিক্যালি মোটামুটি গ্যারান্টিড হয়ে যাবে যদি আপনি এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে পারেন। ট্রাস্ট মি অন দিস। যে সকল বাচ্চারা এখন অ্যাডমিশন টেস্টে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে টার্গেট করে পড়ছে বিকজ তাদের ইঞ্জিনিয়ারিং গুলো হয় নাই, তাদের কিন্তু একটাই বড় কারণ হচ্ছে তাদের প্রিপারেশন এইচএসসি লেভেলেরই ছিল না। এখন তারা এটা স্বীকার করতে চাবে না, তাদের এটা শুনতে কষ্ট হবে এর জন্য হয়তোবা, বাট এটা সত্য কথা যে তারা যে প্রিপারেশনটা নিয়েছে সেটা এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন হয় নাই। যদি এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন হতো, তাহলে তাদের এই জায়গায় মোটামুটি চান্স হয়ে যাওয়ার কথা, কারণ 6 বছরের অভিজ্ঞতা আমি এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পারি। নাম্বার 2, আপনার এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশনের পরে আপনার থাকবে কোয়েশ্চেন ব্যাংক স্ট্যান্ডার্ড প্রিপারেশন। এর মানে কি? এখন আপনি বলতে পারেন ভাই এবছর তো আর বুয়েট হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক কপি করে না এটসেট্রা। আই আন্ডারস্ট্যান্ড, বাট স্টিল আপনি এটাও মাথায় রাখবেন, যখন কোয়েশ্চেন কঠিন হয় তখন কাটমার্ক অটোমেটিক্যালি কমে যায়। অর্থাৎ যদি এখন এবছর যদি 600 মার্কের বুয়েটের পরীক্ষা হয়, এবার কাটমার্ক আসলে অনেক কমে আসবে, বিকজ গিভেন দ্য ফ্যাক্ট যে হচ্ছে কোয়েশ্চেন যথেষ্ট টাফ হয়েছে। এর মানে হচ্ছে যে যদি আমাদের কোয়েশ্চেন টাফ হয়, তাহলে যেহেতু আমাদের কাটমার্কও কমে যায়, তাই আমাদেরকে আসলে দিন শেষে কাটমার্কের উপরে থাকার জন্য যা দরকার সেটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই হয়ে যায়। কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে আপনার মোটামুটি কুয়েট রুয়েট চুয়েট এগুলো, অর্থাৎ সিকিউরিট যেটাকে আমরা বলি, সিকিউরিট কিন্তু মোটামুটি ক্র্যাক হয়ে যাওয়ার মতো হয়ে যায় যদি আপনি মোটামুটি কোয়েশ্চেন ব্যাংকটাকে ঠিক মতো সলভ করতে পারেন। আপনি আপনার এইচএসসির আগে এই দুইটা জিনিস জাস্ট কমপ্লিট করেন ভাইয়া, জাস্ট এই দুইটা জিনিস কমপ্লিট করেন। যারা 27 ব্যাচ তাদের এখনো সময় আছে দুইটাকে কমপ্লিট করার। যারা 26 ব্যাচ, যারা পিছিয়ে আছেন, তারা শুধুমাত্র ফার্স্টটাকে কমপ্লিট করেন, সেকেন্ডটা কমপ্লিট করার খুব একটা দরকার নেই। যদি আপনি এটা করতে পারেন, আই ক্যান গ্যারান্টি ইউ ইনশাল্লাহ আপনি কিন্তু মোটেও হচ্ছে যে হতাশ হবেন না। বাট থার্ড আরেকটা জিনিস এখনো বাকি আছে, সেটা হচ্ছে যদি আপনার এই সবগুলো হয়ে যায়, দেন আপনি অ্যাডভান্স প্রিপারেশনে যাবেন। হ্যাঁ, অ্যাডভান্স প্রিপারেশনটা কোথা থেকে নেবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমি আপনাকে ভালো একটা আইডিয়া দিই। হ্যাঁ, ভালো আইডিয়াটা কি আমি আপনাকে একটু বুঝাই বলি। অ্যাডভান্স প্রিপারেশনের জন্য জেনারেলি সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, এই অ্যাডভান্স প্রিপারেশন বলতে কি বোঝায় মানুষ এটাই বুঝে না। ফিজিক্সের ক্ষেত্রে অ্যাডভান্স প্রিপারেশন বলতে প্রথমও বোঝায় আপনার ইসাক স্যারের বইয়ে যত ম্যাথ আছে সব ম্যাথ আপনাকে পারতে হবে। যেটা শুনতে অনেক সহজ মনে হয়, এত সহজ না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের 5% স্টুডেন্টও ইসাক স্যারের বইয়ে সব ম্যাথ করে না, আপনাকে সব ম্যাথ করতে হবে। দ্যাটস আ টাফ আস্ক, ঠিক আছে? এটার পরে এখন আপনি মনে করেন আইআইটি জেই লেভেলের হচ্ছে যে প্রবলেম সলভ করতে চান, এখন এটা আপনি নিজে নিজে খুঁজে বের করতে পারবেন না। এটার জন্য আমি আপনাকে দুইটা মানুষের সাজেশন দিব। এগেন, এরা আমার সাথে কোনো টাকা পয়সা ডিলে আসে নাই, আমি যা জানি আমি সেই অনুযায়ী বলছি। একটা হচ্ছে চিন্ময় ভাইয়ের আপনারা স্লাইড গুলো একটু নিবেন, কারণ চিন্ময় ভাই বাংলাদেশের ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে এমন একজন মানুষ যার কাছে আমি দেখেছি ম্যাথের সিলেকশন অনেক ভালো।
তো আপনি তার কাছ থেকে ম্যাথের স্লাইডগুলো ম্যানেজ করবেন, এন্ড এটার জন্য তো তার কোর্স কেনা লাগে না সব জায়গায়। আপনি জাস্ট তার কোর্স কেউ একজন করে এরকম কোনো মানুষের কাছ থেকে জাস্ট স্লাইডটা সংগ্রহ করে নেন, করে দেখেন যে কোন কোন ম্যাথগুলো আপনি আগে কখনো করেন নাই। ওনার স্লাইডের সব ম্যাথ করতে পারলে আই ক্যান গ্যারান্টিও আপনার মোটামুটি হচ্ছে যে অ্যাডভান্স ম্যাথ করা হয়ে যাবে। ভাইয়া মোটামুটি সব ম্যাথই হচ্ছে করায়, ওনার ম্যাথের সিলেকশন যথেষ্ট ভালো। এর পাশাপাশি আপনারা এসিএস এর যে অপূর্ব দা এবং হচ্ছে মাসরুর ভাইয়ের যে স্লাইডগুলো আছে, আপনারা এনাদেরও স্লাইডগুলো ম্যানেজ করতে পারেন। এগেন বলছি না তাদের ক্লাস করতে হবে, বিকজ অ্যাকচুয়ালি হচ্ছে যে তাদের সবার ক্লাস করা লাগে এমনও না। আপনি কনসেপ্ট অন্য যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, ফ্রি ক্লাস থেকেও শিখতে পারেন, বাট যেহেতু তাদের পড়াগুলো বা কন্টেন্টগুলো অনেক গোছানো, সো আপনি তাদের কন্টেন্টগুলো থেকে অ্যাডভান্স জিনিসগুলোকে জাস্ট কি করবেন, ফিল্টার আউট করে নেবেন, করে সুন্দর মতো জাস্ট সলভ করে ফেলবেন। দ্যাটস ইট, ইউ ডোন্ট নিড টু ডু মাচ অ্যাবাউট ইট। অনেকে করে কি এটাকে অনেক বেশি একটা কমপ্লেক্স মানে জিনিসপত্র বানায় ফেলে, এমন কমপ্লেক্সিটির কিছু না, এটা গেল ফিজিক্সের কাজ। ঠিক একইভাবে ম্যাথে কে আছে, ম্যাথে আপনার অভিদা আছে, আমার ফ্রেন্ড রাকিবুল আছে। রাকিবুল তো এখন মানে বস টিচার। যেরকম এসিএস এর হচ্ছে যে যারা আছে আপনি তাদের কাছ থেকে নিতে পারেন। ওইদিকে বন্দি পাঠশালায় হচ্ছে যে কাব্য ভাই, মাহির আসিফ ভাই, ওনাদের স্লাইডগুলো চমৎকার। সো আপনার এরকম যারা নাম করা টিচার আছে তাদের কাছ থেকে জাস্ট স্লাইডগুলো ম্যানেজ করেন। আপনার এই স্ট্যান্ডার্ড পড়াশোনা শেষে ওই স্লাইডগুলো থেকে জাস্ট দেখেন কোন কোন ম্যাথগুলো আপনি এখনো বাকি আছে, আপনি করতে পারেন, সেগুলো করে ফেলেন। কিতাব স্যারের বই যদি আপনি ফুল কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাজ ডান, কিন্তু সেটা কঠিন অফকোর্স কমপ্লিট করা, বাট যদি করতে পারেন বেস্ট একটা ডিসিশন। কেমিস্ট্রি ক্ষেত্রে কি করবেন আমি জানি না, বিকজ এই ছাতা আসলে হচ্ছে যে আমার মাথায় কোনোই ঢুকে না যে আসলে কোথা থেকে কোয়েশ্চেনটা করে। এক্ষেত্রেও সেম সাজেশন থাকবে, হিমেল ভাইয়ের স্লাইড অনেক ডিটেল হয়, ঠিক আছে। সৈকত আব্দুল্লাহ ভাই আছেন, এরকম যারা অনলাইনে ফেমাস ফেমাস টিচার্স আছেন, পালবী ভাই আছেন, সঞ্জয় দা আছেন, এরকম যারা ফেমাস টিচার্স আছেন তাদের সবার স্লাইডগুলো আপনি ম্যানেজ করে ওই স্লাইডগুলো থেকে হচ্ছে আপনার পড়া শেষে বাকি ইনফরমেশনগুলোকে জাস্ট টুকে নেন, টুকে নিলে আপনার কাজ কিন্তু হয়ে গেল। অতিরিক্ত অনেক কিছু পড়ার আসলে দরকার নেই, বিকজ আপনি চাইলেও পড়তে পারবেন, ইটস নট পসিবল। ঠিক আছে, আপনি মনে করেন এখন সব কনসেপ্ট বুঝতে জানেন, সবকিছু ডিটেল ভাবে পড়তে চাইলেন, এটা সম্ভবই না, এবং চাইলেও অনলাইনে অফলাইনে যে কেউই পড়াক না কেন এটা আসলে ফুললি পড়ানো তার পক্ষে পসিবলও না। সো এটাকে যাবে আপনার জন্য একটা প্রপার ইনশাল্লাহ সলিউশন। আপনারা অনেকে আমাকে বারবার ইনবক্স করছিলেন যে ভাইয়া আপনার এইচএসসি 27-এর জন্য ফিজিক্স ব্যাচ কবে আসবে বা কি, বা আসে নাই কেন। আমি সবকিছু একটু গুছাই করতে পছন্দ করি। যেমন আপনারা যদি আমার এসএসসির ব্যাচগুলোর এখন বর্তমান অবস্থা দেখেন, আমার একটা এসএসসি ব্যাচের জন্য আমার সব আর্কাইভ ক্লাস রেডি, আমার ওদের জন্য এমসিকিউ সিকিউ সলভিং ক্লাস রেডি, ওদের জন্য আমার কলেজ অ্যাডমিশনের কোর্সের জন্য আলাদা করে হচ্ছে যে ক্লাস রেডি, এবং তারপর আমি এক্সট্রা লাইভ ক্লাস দিচ্ছি। আমি তাদের উইকলি এক্সাম নিচ্ছি, তাদের আমি মান্থলি এক্সাম নিচ্ছি, এবং তাদেরকে আমি একটা প্র্যাকটিস বুক দিচ্ছি। এই 7টা ফিচার যুক্ত করতে আমার কিন্তু 1 বছর লাগছে, কষ্ট হয়েছে। সো আমি আনফরচুনেটলি 27 ব্যাচের জন্য এত কিছু ব্যাকএন্ডে গ্যাদার করতে পারি নাই, বাট 28 ব্যাচের জন্য গ্যাদার হয়ে যাচ্ছে। সো 28 ব্যাচ যখন আসবে মার্কেটে তাদেরকে আমি হচ্ছে যে একটা প্রপার ফিজিক্সের সলিউশন দিব, এবং আমি একা দিব না, আমার সাথে রনি ভাইও থাকবে। যেমন আমার আইসিটি এখন বেশ ভালো একটা সলিউশন চলে আসছে, আমার আইসিটি নিজের বই আছে, অনলাইন অফলাইন কোর্সগুলো অনেক গুছানো, মানে আমি স্টুডেন্টের রিভিউ দেখলেও বুঝি নেগেটিভ রিভিউ একদম জিরোর কাছাকাছি। সো এখন আমি বুঝতে পারছি যে আমার আইসিটি কোর্সটা মোটামুটি স্যাচুরেশনে চলে গেছে, যেখানে আমি আইসিটিতে প্রপার হচ্ছে যে সুবিধা দিতে পারছি। প্রাইসিং নিয়েও একটু এখন আমি ঝামেলা করব, অর্থাৎ প্রাইসিংটা একটু কমাই দিব, যেন হচ্ছে যে কম্পিটিটর একটু ঝামেলায় পড়ে। এটা সামনের ব্যাচ থেকে হবে, 28 ব্যাচ থেকে। বাট আপাতত হচ্ছে যে আমি চেষ্টা করছি যে এই ফিজিক্সের আমার হচ্ছে যে প্ল্যানটা আছে সেটাকে ভিজুয়ালাইজ করাইতে, যে আমার একদম যেমন 3 লেয়ারের হচ্ছে যে ক্লাসগুলোকে একটা স্লাইডের মধ্যে কিভাবে আনা যায় সেটা নিয়ে এখন আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। ইনশাল্লাহ যখন 28 ব্যাচ মার্কেটে আসবে, যেটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এই বছরের জুন জুলাইতে, তখন আমি একটা প্রপার লেভেলের হিট দিব, এবং আমার হয়তো 2 বছর লাগবে ফিজিক্সে নিজেকে হচ্ছে যে ওই জায়গায় রেভলিউশনাইজ করতে, যেটা আমি আইসিটিতে করতে পেরেছি। বাট ফর দ্যাট একটু ওয়েট। আশা করি 27 ব্যাচ এখন আপাতত যারা আছেন তারা এই সলিউশনটা ফলো করবেন, ফলো করলে আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনারা অ্যাডমিশন টেস্টে যথেষ্ট ভালো করবেন। এগেন আমি এখানে যাদের নাম বলেছি তাদের নামটা জাস্ট আমার টপ অফ দ্য মাইন্ড আসছে, আমি অনেকের নাম হয়তো খেয়াল করে বলি নাই, এটার জন্য এত প্যানিক করার কিছু নাই। আমার কারোর সাথে শত্রুতা নাই, কারোর সাথে আমার দহরম সম্পর্ক নাই। ইটস অল অ্যাবাউট হচ্ছে যে মনে কর প্রফেশনাল রিলেশনশিপস ইন টার্মস অফ হচ্ছে যে এডটেক। সো আমার জাস্ট যাদের নামটা, এবং তাদের সাথে আমার রিসেন্টলি দেখা হয়েছে, তো এই জন্য টপ অফ দ্য মাইন্ড তাদের নামই আসছে, এবং তারা ভালো পড়ে এই জন্য তাদেরটা বলেছে। যাদের আরো অনেকের নাম আমি বলি নাই, তাদের প্রত্যেকেরই হচ্ছে যদি কন্টেন্ট আপনার কাছে মনে হয় গোছানো আছে, আপনি জানেন, অবশ্যই তাদের প্রত্যেকেরা সংগ্রহ করেন, করে এগুলো দেখার চেষ্টা করেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্প করবে। আর যারা আইসিটি প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে মেসেজ দিতে পারেন, মেইল করতে পারেন, এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে আমাদের সব ধরনের ডিটেলস অলরেডি দেওয়া আছে।